আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন মতো। আল্লাহ কোনো মতো রাখছে। নাম কি? হুম। নাম নাম স্বপ্ন কি? স্বপ্ন। স্বপ্ন। Hey ঠিক there. আছে পরিবার স্বপ্ন? Subscribe to পরিবারে my আম্মু channel আছে, ছোট একটা বোন and আছে। also press this আম্মু আর bell ছোট বোন icon. আছে? বাবা কোথায়? বাবা মারা গেছে। মারা গেছে? আচ্ছা। তো আম্মুকে ছোট বোনকে নিয়ে কোন জায়গায় থাকেন? ছোট বোন হলে আম্মুরে লইয়া বর্তমানে সখীপুরে থাকে। সখীপুরে থাকেন? হুম। এটা কই, টাঙ্গাইল জেলা? হুম। আচ্ছা। তো পড়াশোনা করছেন? পড়াশোনা করতে পারিনি, অনেক ছোটবেলা বাবাটা মারা গেছে, একজন পড়ালেখা করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো এখন কি করেন আপনি? এখন এই যে লোকের বাড়ি কাম করে, লোকের বাড়ি কাজ হাতের করেন? কাজ টাজ করে মানুষের বাড়িতে। হাতের কাজ করেন? হুম। সেলাই মেশিনে হাতের কাজ? হুম। নিজস্ব মেশিন নাই? নিজস্ব নাই বুঝলাই তো, লোকের বাড়ি সেলাই মেশিন কাজ করে। হুম। তারা মেশিন চালায়, আমি গলা টলা সেলাই করে দেয়, নিজের নাই তো লোকের বাড়ি টেলারি কাজ করে। আচ্ছা আচ্ছা। তো এখন কি করতে চান ভবিষ্যতে? আমি চাই প্রতিবেদনে আছি অনেক কষ্ট করে যদি ভালো একটা জীবন সঙ্গী পাইতাম, সে বয়স্ক হোক কিংবা অবয়স্ক হোক, এরকম যদি একটা মানুষ পাইতাম, আমার শরীর মন লিয়া সঠিক একটা মন লিয়া যদি আমার সত্যকারের বিয়ে শাদী করতে চাই, ইনশাল্লাহ আমি বসতে রাজি আছি। হুম। যেখানে থাকেন আপনার এলাকায় বা যেখানে থাকেন সেখানে কি এমন মানুষ নাই বিয়ে শাদী করার জন্য? বিয়ে শাদী করার জন্য তো অনেক জায়গা থেকে অনেক মানুষই আছে, কিন্তু বলে না মানুষের যার মাথা গুজার ঠাঁই নাই, তার দুনিয়া কিচ্ছু নাই। যদি আমার বাবা থাকতো কিংবা একটা ভাই থাকতো, হুম। তাইলে আমার হাজার কষ্ট হইলেও তারা আমার বিয়ে শাদী দিয়া দিত। এখন অনেক জায়গা থেকে বিয়ে শাদী আসে, টাকা পয়সা চায়, বিয়ে ভেঙে যায়, কই থেকে দিব? ও, টাকা পয়সা জমা নাই? না, জমা করতে পারি না। অনেক টাকা পয়সা না হইলেও 2-3 লাখ টাকা, আমার বাবা অসুস্থ হওয়ার অনেক টাকা পয়সা ছিল, মেডিকেলে খরচ হয়েছে, স্ট্রোক করে মারা গেছে। ও, এই অনেক জন্য টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু বাবাটারে তাও বাঁচাইতে পারিনি। এখন বাবাটার মারা যাওয়ার পর অনেক অভাবে পড়ে গেছে, অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছে। আচ্ছা আচ্ছা। এখন কেউ যদি আপনার পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? আমি তো বলতে পারি না, আপনি বলে দেন। আমি বলে দিলে আমার সাথে বলতে পারবেন না? হ্যাঁ, বলতে পারবেন। আচ্ছা, দর্শকের যে স্বপ্নের নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 017 017 59, 59 তারপর হচ্ছে 74 74 17 17 19। 19। ফার্স্ট উনি সেটি নাম্বার না? হুম। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01759 741719। এটি হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আর জেনে শুনে একটা মানুষ ওনার জীবনে আসতে পারে। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা যদি ঠিকানা চাই দেখা করার জন্য দিবেন না? ইনশাল্লাহ দেখা করতে যদি সত্যকার মন নিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাই, ইনশাল্লাহ আমি দেখবো, আমি তার দেখতে বলবো, আর যেখানে থাকি আমি তার দেখাবো আইনা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ভিডিও শেষ করবো না আর কিছু বলবেন? আর দর্শকদের কাছে একটাই অনুরোধ, কেউ আমার কোনো খারাপ কথা বলবেন না। যদি সরকার একটা মন নিয়ে ভালোবাসতে চান তাইলে ইনশাল্লাহ আসবেন, আজীবন ভালোবাসা যান। আচ্ছা, ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্বপ্নের কথাবার্তা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।